পাকিস্তান সত্যিকারে গর্ভবতী। কি এর জন্য আমি গর্ভবতী কইতাছি এটা একটু পরেই কইতাছি। তার আগে আপনারা এটা জানুন যে গত 25 এপ্রিল 2025 কাশ্মীরের পাহালগামের বাইসারান উপত্যকায় একটা 5 জৈনা পাকিস্তানি অস্ত্রধারী উগ্রপন্থীর দলে 26 জন মানুষকে গুলি করে হত্যা করে। আর এই উগ্রপন্থীরা হত্যা করার আগে ধর্মীয় পরিচয় জিজ্ঞাসা করে নয়। कहाँ पे आपका बेटा कहाँ पे है? कोई बात नहीं, आपने आप बोले ना मुझे। क्या बोलते भेलपुरी खाने से मेरा पति साइड में था, एक इंसान आया उसने उसको गोली मार दी। यहाँ पे उसने बोला कि शायद मुस्लिम नहीं है, उसने उसको गोली मार दी। नहीं, आप टेंशन मत लो। अब बेटा आप यहाँ पे रहो, हम साथ में। मैडम ये जो भीड़ साहब है प्रेसिडेंट, आप टेंशन मत लो, मेरे पति का बच्चा लो। हम बचा देगा, कोई बात नहीं। बेहतर আর তার জন্যই এই জঘন্য ঘটনা আমাগো অন্তরে সত্যি করে একটা গভীর ঘাওয়ের সৃষ্টি করছে। এই নিহত মানুষের মধ্যে 24 জন ভারতীয় পর্যটক, একজন নেপালি নাগরিক আর একজন স্থানীয় কাশ্মীরি মুসলমান আছে। সারা দেশের অন্তরে এক গভীর আঘাত দেওয়া ঘটনার পরে ভারত সরকারের পাকিস্তানি নাগরিকের ভিসা ক্যান্সেল করে, আটারি বর্ডারে ইন্টিগ্রেটেড চেকপোস্ট বন্ধ করে আর রাষ্ট্রদূত সংক্রান্তীয় কার্যক্রম স্থগিত করে। তার নগে নগে 1960 সনে হওয়া ইন্ডাস ওয়াটার ট্রিটি, ইয়ার আগের তিনটা যুদ্ধর পরেও যা বাহাল রাখা হয়েছিল হেডারেও ভারতে স্থগিত করে পাকিস্তানে পানি যাওয়া বন্ধ করে দেয়। ভারতীয় পুলিশে 3 জন সন্দেহজনক ব্যক্তিরে আটক করে, যার 2 জন পাকিস্তানি আর 1 জন কাশ্মীরি। ইয়ার মধ্যে কোনো সন্দেহ নাই যে এই কাপুরুষের কাণ্ডের মধ্যে পাকিস্তানের হাত, পাও আর মাথা সবই জড়িত আছে। আর তার জন্যই সোশ্যাল মিডিয়ায় মানুষের রাত কুশরা ফুটে উঠছে, যেটা অত্যন্তই স্বাভাবিক। আবার কোনো নিজ মানসিকতার ব্যক্তি পাকিস্তানকে সাপোর্ট করে পোস্টও করছে, আর জাগো আমাগো হিমন্ত সরকারের উচিত পদক্ষেপ নিয়ে তাকে আসল স্থানে পৌঁছাইয়া দিছে। আর যে কামের জন্য হিমন্ত সরকার সত্যি করে ধন্যবাদের পাত্র। আবার কেউ সারা ভারতীয় মুসলিম বা কাশ্মীরি মুসলিমরাই পাকিস্তানের সাপোর্টার বিলে কঠোর ভাষায় সমালোচনা করতেছে। তুচ্ছ পোর্টালে সস্তা ভিউ পাওয়ার আশায় চিল্লায় যুদ্ধর গ্রাফিক্স নাগায় প্রচার করতেছে। কিন্তু বুদ্ধিমান মানুষেরা তাগো গুমর বুঝা নিয়ে তাগো মিম বানাইয়া সমালোচনাও করতেছে। আর সাইরেন যেনতেন প্রকারের মনত থাকে যেন দীপু হামনেন উপেন ভূপেন লংপেন সসপেন হাফেন দিল্লিয়ে পাই যায় দিল্লির লুজেন। পাকিস্তানি উগ্রপন্থীর বিরুদ্ধে আমরা সারা ভারতীয়রাই এক। কিন্তু আমরা যদি কিছু না যাই না সোশ্যাল মিডিয়ায় দেওয়া কথার উপরে নির্ভর করে ভাবা আরম্ভ করি, তাহলে আমাগো অজান্তেই আমরা পাকিস্তানের উদ্দেশ্য পূরণ করে তাগো সহায় করবার পারি, যা আমাগো নিয়ে নিজের পায়ে নিজে কোরাল মারার মতোই ভয়ানক। আর নিজের পায়ে নিজে কোরাল মারার থেকে বাঁচবার নিয়ে আমগো নিজের ব্রেন দ্বারে ব্যবহার করার রাখবো। আমরা নিজে প্রশ্ন করার রাখবো যে পাকিস্তানে কি কারণে এই হামলা করবার পারে, এই হামলার থেকে কার লাভ হবার পারে, পাকিস্তানি সরকারের, পাকিস্তানি আর্মির না পাকিস্তানি জনসাধারণের। কাশ্মীর বা পাকিস্তানের সাধারণ জনতা এই হামলায় জড়িত থাকার সম্ভাবনা খুবই কম, কিন্তু পাকিস্তানি সরকার আর আর্মি অবশ্যই জড়িত। কারণ তাগো অবস্থা কিরকম খারাপ তা যদি আন্নেগো সহজ ভাষায় কই, তাইলে হইল যে পাকিস্তানের অর্থনীতি বর্তমান চরমভাবে পঙ্গু। 600 টাকা কেজি আটা আর 200 টাকা কেজি টমেটো, বিদেশ থেকে নেওয়া কোটি টাকার ঋণ, 38% মুদ্রাস্ফীতি, জনতার অবস্থা চরমভাবে খারাপ। তারা সরকারের উপরে একরকম খেপা ধরে রয়েছে। তাইলে এই খেপা ধরা মানুষরে কিভাবে ভুলাইয়া রাখা যায়, তাগো দেন্দা কিবা করে অন্য মহিন নেওয়া যায়। এই ভোকাতুর খেপা জনতা যদি এনে সরকারের গলায় ধরে, তাহলে তো সরকার একদিনের মধ্যে নাইমা যান না। এই জন্য একটা উমার দরকার। মানে ছোট্ট পোলান যখন রাইতে কান্দে, তাগো চুপ করাবার জন্য যেরকম করে মায় কয় উই যে উমাইলু, আর তারপরে পোলাহানে কান্দা বাপ বিয়া চিন্তায় পড়ে বড় বড় চোখ করে মায়ের মুই চাই থাকে, ঠিক ওই জিনিসটাই। ভারতে হামলা করা যায়, তারপরে ভারতে যুদ্ধ আরম্ভ করুক, যাতে গরিব জনতারে ভারতের ডর দেয় কন যায় চুপ কর, উই যে ভারতে হামলা করলো। তার মানে জনতায় যে আটটা দিয়ে সরকারের গলায় দরবার চাইতেছে, ওই আটটা জানি ভারতের মুই যায়। তাছাড়া সরকারের বাঁচার কোনো রাস্তাই নাই। আর সাধারণত সরকারে এইরকমই করে, একটা ঘটনার থেকে বাঁচবার নিগে আরেকটা ঘটনা সৃষ্টি করে। তাহলে এটা হইল সরকারের কথা। আর পাকিস্তানি আর্মির কথাটা হইল, বর্তমানের পাকিস্তানি আর্মির হেড যে মানুষটা হইল ওয়াসিম মুনির।
ইমরান খান সরকারের সময়ে এই মানুষটার ইমরান খানের লগে খুব ভালো সম্পর্ক আছে। তার জন্যই এই ব্যক্তিটারে ইমরান খানে আইএসআইয়ের হেড বানায় দিছিল। এই বান্দায় ওই পদে থেকে করছিল একটা গুরুতর ভুল। তার জন্যে এই পদের থেকে ইয়ারে শাস্তিমূলকভাবে নামাই দিয়ে একটা খুব ছোট পদে দিয়া হয়েছিল। দেন পাকিস্তানে ইমরান খানের বিরোধী একটা সরকার গঠন হইল। এই ব্যক্তিরে ওই সরকারে রিটায়ার হওয়ার 2 দিন আগে পাকিস্তানের সেনার হেড বানাইয়া দিল। এই পদটা দেওয়ার একটাই কারণ যে এই মানুষটা ইমরান খানের বিরুদ্ধে। দেশ সরকারে ওয়াসিম মুনিরের এত বড় একটা পদ দিল, ওয়াসিম মুনিরের এই সরকারের নিগাও কিছু একটা করে দেখেন নাবু, যাতে সরকারও খুশি হয় আর আর্মির গুরুত্বও বাড়ে। কারণ দেশে যখনই অভাব অনটন আরম্ভ হয় তখনই সেনার গুরুত্বটা কমে যায়। ওই জন্যে সেনার গুরুত্ব জানি বাড়ে, তার জন্য একটা যুদ্ধর দরকার। আর এই জন্যই পেহেলগাম হামলার আগে আগে এই মানুষটা হিন্দুকে উদ্দেশ্য করে কিছু বিষাক্ত ভাষণ ছাড়লো। আর তারপরে পরেই ধর্ম জিজ্ঞাসা করে ভারতে সাধারণ মানুষরে হত্যা করা হইল। এই ঘটনায় একটা কথা প্রমাণ করে যে এই হামলার মধ্যে পাকিস্তানি সেনার আব্বাও মাথা সবকিছু জড়িত আছে। আর আপনারা যদি ভাবুন যে এই হামলার উদ্দেশ্য আছে ভারতের কিছু নির্দোষ নাগরিককে হত্যা করা, তাইলে আপনারা সম্পূর্ণ ভুল। তাই আরেকটা মূল উদ্দেশ্য এইটা যে ভারতের মধ্যে মানুষের মধ্যে জানি বিভাজনের সৃষ্টি হয়। আমরা ভারতীয় রাজাতে এক থাকবার পারি না, কিন্তু আমরা ভারতীয়রা পাকিস্তানে বাবার মতো তো মূর্খ কোনোদিনও না। তাই ভারত সরকারের মুঠেই দেরি না করিয়া আসাদুদ্দিন ওবৈসির মতো আরও যারা অন্য মুসলমান দলের নেতা আসাল তাগও নগে নিয়ে একটা বৈঠক করে দেখাইয়া দিল যে আমরা সব ভারতীয় পাকিস্তানের বিরুদ্ধে এক। তার চেয়ে বড় কথা হইল পাকিস্তানের আরেকটা মূল উদ্দেশ্য আসাল কাশ্মীর নিয়ে। কাশ্মীরে লাহে লাহে শান্তি আহা আরম্ভ হয়েছিল, যার জন্যই 2023 সনে 2.1 কোটি পর্যটক ঘুরবার আইছে, যা 2024 সনে বাইরে 3.5 কোটি হয়েছে। এই বছর অর্থাৎ 2025 সনে এই সংখ্যা আরো বাড়ার আশা আছে। পর্যটক বেশি করে আহা মানে কাশ্মীরের জনতার বিজনেস ভালো হওয়া, হাতে পয়সা বেশি করে আহা। আর কাশ্মীরের এই মজবুত আর্থিক স্থিতি আর শান্তি পাকিস্তানের কাশ্মীর নীতিরে দুর্বল করে তোলে। কারণ কাশ্মীরি মানুষের আর্থিক স্থিতি যদি মজবুত হয়, হাতে যদি ধন সম্পত্তি থাকে আর কাশ্মীরে যদি শান্তি থাকে, তাহলে কোনো কারণেই কাশ্মীরি মানুষে পাকিস্তানরে সাপোর্ট করবে না বা পাকিস্তানি আর্মিরে সহায় করবে না। তাই যাতে এই হামলায় কাশ্মীরের পর্যটক কমে যায়, কাশ্মীরের আর্থিকভাবে দুর্বল হয়ে যায়, এই উদ্দেশ্যে নিয়ে কাশ্মীরে এই হামলা করা হয়েছিল। কিন্তু দেখা গেল যে কাশ্মীরি মানুষেও দল সংগঠন মিলে রাস্তায় বাইরে এই হামলার বিরুদ্ধে স্লোগান দিয়ে আরম্ভ করলো। टूरिस्ट हमारी शान है, टूरिस्ट हमारी शान है, गुनाहों का कत्लेआम बंद करो, बंद करो। কিন্তু দুঃখজনকভাবে ভারতের বিভিন্ন অংশের ইউনিভার্সিটিগুলোতে যে কাশ্মীরি ছাত্রগুনা পড়তেছে ঢাকা উপরে বিভিন্ন জায়গায় অত্যাচার চালানো হয়েছে। আর এরকম করে যদি বড়ভাবে অত্যাচার চালানো হয় তাহলে কোনো না কোনোভাবে পাকিস্তানের উদ্দেশ্যই পূর্ণ হয়। কারণ পাকিস্তান এগিয়ে চায় যে ভারতের অন্য অংশ আর কাশ্মীরের মধ্যে একটা বিবাদের সৃষ্টি হোক, হিন্দু মুসলমানের মধ্যে একটা বিবাদের সৃষ্টি হোক। সবকিছু মিলাইয়া কাশ্মীরের জনসাধারণ আগের থেকে পরিশান। কিন্তু তৎসত্ত্বেও এই গরমের পরে কিছু পুকছা ইউটিউবার, কিছু হস্তা ভিউওয়ালা মিডিয়া এই কাশ্মীরে যাইয়া কাশ্মীরের নানান কিছু দেয় উল্টা উল্টা কথা কইয়া ভিডিও বানায়, যাতে করে ভারতের অন্য অংশের মানুষের মনে এই কাশ্মীরের নিগে হিংসা আর ঘৃণা জন্ম। সুনীল শেট্টি বলিউডের একতালের হিরো আর একজন জেন্টেলম্যান। হে কয় যে কাশ্মীর যাওয়া খালি একটা ভ্রমণ না, একটা আবেগ। কাশ্মীরের মানুষের ভালোবাসা আর প্রাকৃতিক সৌন্দর্য আমার টানে। আমরা কাশ্মীরের সমর্থন করেন নেব। এই হামলার জবাবে আমাকে কাশ্মীরে পর্যটক হিসাবে আরো বেশি করে জান রাখবো। তাছাড়াও পাকিস্তান বর্তমান দ্বিতীয়বারের জন্য গর্ভবতী, মানে একবার গর্ভবতী হয়েছে, বাংলাদেশ জন্ম নিয়েছে, এইবার তার চেয়েও বড় করে গর্ভবতী। আর খুব কম সময়ের মধ্যেই জন্ম নিব বেলুচিস্তানের। পাকিস্তানে যারা বেলুচিস্তান দাবি করে তারা পাকিস্তানের একটা ট্রেন হাইজ্যাক করে সাধারণ মানুষ আর সেনা দুটারে হত্যা করছে। চিন্তা করুন, ট্রেন হাইজ্যাক। সারা দুনিয়ায় প্রশ্ন করে থুতু করে যে তোমরা কি আলোগুড়াটা ছিলাও যে একটা ট্রেনও সামলাবার পারো না। আর বেলুচিস্তানের পরে পরেই পাঞ্জাব আর সিন্ধ, এই দুটাইও জন্মদিন নিজে ধরফরাইতেছে, মানে তারা আলাদা দেশ দাবি করতেছে। তো সবকিছু মিলাইয়া পাকিস্তানের অবস্থা আসলেতেই গর্ভবতী আর খুব করে খারাপ। পাকিস্তান বর্তমানেও ভারতের নাকি আসলেতে যুদ্ধ করার ক্ষমতা রাখে না, কারণ পাকিস্তান নিজেই ভিতরভাবে সমস্যায় জর্জরিত, নিজের দেশের ভিতর দ্বারাই নিজে সামলাবার পারতেছে না। তাই ভারতীয় একতা জিন্দাবাদ,
ভারত জিন্দাবাদ।